আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখতে যাচ্ছি অঙ্ক ও সংখ্যা। অঙ্ক আর সংখ্যা নিয়ে কনফিউশন শুরু হয়, ও কখন অঙ্ক হবে আর কখন সংখ্যা হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি কখন একটা অঙ্ককে আমরা অঙ্ক বলবো, আবার তাকেই কখন সংখ্যা বলবো, এবং অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্যটা কি। তো চলুন শুরু করা যাক। অঙ্ক, প্রথম যে জিনিসটা হচ্ছে এখানে অঙ্ক বলবো কি, হিসাব বা গণনার কাজে আমরা যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করি সেগুলো কি আমরা বলবো অঙ্ক। গণিতে মোট কতটি অঙ্ক আছে আমরা জানি সকলেই, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এখন এই যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক, এই 10টি অঙ্ককে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগ হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে সহকারী অঙ্ক। তাহলে সার্থক কাকে বলবো? এই যে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, এই অঙ্কগুলা প্রত্যেকটা দিয়ে একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছে বা আমরা একটা কিছু বুঝতেছি, কিন্তু যখনই আমরা শূন্য লিখতেছি, শূন্য দিয়ে আসলে কোনো কিছুই বুঝতেছি না, তাহলে এ কিন্তু সার্থক না। আর বাকি যেসব আরও 9টা অঙ্ক আছে 0 থেকে 1 থেকে 9 পর্যন্ত, এই 9টাকে আমরা বলবো সার্থক অঙ্ক। আর শূন্যকে তাহলে কি বলবো? শূন্য, দেখুন একের পর যদি আমি একটা শূন্য দেই তখন কিন্তু শূন্যর একটা তাৎপর্য বহন করতেছে। তখন এই যে শূন্য 1কে কিন্তু 10 গুণ বাড়াই দিচ্ছে। তাহলে কি করতেছে? শূন্য একটা সংখ্যাকে বা একটা অঙ্ককে বড় হতে সাহায্য করতেছে। তাহলে আমরা শূন্যকে বলবো সহকারী সংখ্যা অথবা সহকারী অঙ্ক, অথবা আরও বলতে পারি সিগনিফাইং নাম্বার, অথবা এমটি প্লেস অর এমটি নাম্বার। ওকে, যাই বলি, শূন্য হচ্ছে আমাদের সহকারী অঙ্ক। ওকে, এরপরে আমরা যাব সংখ্যায়। সংখ্যা হচ্ছে আমাদের অঙ্ক দিয়ে যে আমাদের অঙ্ক, আমরা যদি যেমন একটা বিল্ডিং অনেকগুলো ইট দিয়ে একটার পর একটা ইট গেঁথে আমরা এরকম করে বিল্ডিং তৈরি করি, তেমনইভাবে আমাদের একটার পর একটা অঙ্ক বসে কি হয়? সংখ্যা তৈরি হয়। তাহলে সংখ্যা বলবো কি, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যখন কোনো অর্থ বোঝাবে, বা এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসলেই সেটা আমাদের সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে এক বা একাধিক অঙ্ক যখনই পাশাপাশি বসবে তখনই আমরা সেটাকে বলবো সংখ্যা। এখন আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এই যে 1 বসলো, একটু আগে আমরা জানলাম 1, 2, 3 থেকে এরকম 9 পর্যন্ত, এগুলো সব কি আমরা জানি এক একটা অঙ্ক। এই অঙ্কগুলোকেই আবার আমরা সংখ্যা বলবো কখন? যখন 1 দিয়ে আমি কিছু একটা বুঝাবো। 1 দিয়ে আমি বললাম একটি কলম, 1 দিয়ে বলতেছি একটি ফ্যান, একটি মোবাইল, এরকম। আবার 2 দিয়ে বলতেছি 2টা আপেল। এরকম যখন আমরা এই যে অঙ্কগুলো দিয়ে একটা কিছু বুঝাবো, কোনো একটা কিছুকে নির্দেশ করবে, তখন সেটাকে বলবো সংখ্যা। আর যখন কোনো কিছুই বুঝাবে না, শুধু নর্মালি 1, 2, 3 হয়ে থাকবে, তখন সেটাকে আমরা বলবো অঙ্ক। এতটুকু অঙ্ক আর সংখ্যার মধ্যে। এরপরে আমরা অঙ্ক আর সংখ্যার যে পার্থক্যটা সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, যে সংখ্যা কি, এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত, যা একটি মান বা পরিমাণ নির্দেশ করবে। ওই যে আমি বললাম কথাটা, একটা কোনো কিছু বোঝাতে হবে বা কোনো কিছু একটা মান বোঝাতে হবে, তখনই সেটাকে আমরা বলবো সংখ্যা। আর এই যে 0 থেকে 9 পর্যন্ত যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোকেই আমরা বলবো অঙ্ক। আর এই চিহ্নগুলো দিয়েই যখন কোনো একটা কিছু বুঝাবে তখন সেটাকে আমরা বলবো সংখ্যা। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 5 একটা অঙ্ক, কারণ এই 5 দিয়ে আমরা কোনো কিছুই বুঝতেছি না, শুধু 5 বলতেছে, তখন এটা কি একটা অঙ্ক। কিন্তু যখনই আমি এই 5 দিয়ে বলতাম 5টি খাতা, তখন এই 5 হয়ে যেত আমাদের সংখ্যা, 5 হয়ে যেত সংখ্যা। তার মানে আমরা জানতেছি, আমি আবারও বলতেছি কি, 5 বা যে কোনো চিহ্নগুলো, যেগুলো আমরা তো চিহ্ন বলতেছি, এই চিহ্নগুলো দিয়ে যখন আমাদের কোনো কিছু বুঝাবে না তখন সেটা অঙ্ক, আর যখন কোনো কিছু বুঝাবে, পরিমাণ হতে পারে, সংখ্যা হতে পারে, তখন সেটাকে আমরা বলবো কি, সংখ্যা। ওকে, আচ্ছা, এখন 25, কিন্তু আবার দেখুন এখানে 25, অনুরূপভাবে আমরা দেখব যখন এই 5-এর পরে আর যে কোনো একটা, মানে একের থেকে বেশি অঙ্ক থাকলেই সেটাকে সংখ্যা বলবো। এটা নিয়ে কনফিউশন আর কোনো প্রশ্ন আসবে না। এই যে এখানে আমাদের দিয়ে দিয়েছে 52 অঙ্ক না সংখ্যা। যখনই আমরা দেখবো যে কি, একাধিক অঙ্ক পাশাপাশি বসছে, তখনই আর চিন্তার কোনো প্রয়োজনই নেই, এটা সরাসরি সংখ্যা। কিছু বুঝাক আর না বুঝাক, আমাদের বুঝাবুঝির বিষয়টা আসবে তখনই যখন সিঙ্গেল একটা সংখ্যা থাকবে। 7 সিঙ্গেল একটা অঙ্ক। এখন এই অঙ্ক না সংখ্যা, আমি যদি কোনো কিছুই না বুঝাই তাহলে সেটাকে বলবো অঙ্ক। আর 7 দিয়ে যদি 7টি আপেল বলি বা 7টি কোনো কিছু বুঝাই, পরিমাণ বুঝাই, তখন সেটা হয়ে যাবে আমাদের সংখ্যা। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।